তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটা ভয়ঙ্কর সাবজেক্ট, কারণ এই সাবজেক্টে অনেক শিক্ষার্থী প্রতি বছর ফেল করে। সিকিউ এমসিকিউ দুই পার্টি। কারণ হচ্ছে এখানে কোনো প্রথম ও দ্বিতীয় পত্র নাই, একটা সাবজেক্ট উপর ভরসা। তোমাকে এমসিকিউতে 8 পেতে হবে, সিকিউতে তোমাকে 17 পাইতেই হবে, না তো তুমি ফেল। এখন কীভাবে কি, চলো আমরা বলি আজকে প্রশ্ন কেমন হবে বিষয় নিয়ে মূলত কথা আলোচনা। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো। এখানে সৃজনশীল এবং নৈবেদিক দুইটা অংশ নিয়ে আলোচনা করবো, আর ওভারঅল প্রশ্ন কেমন হবে, কোন বোর্ডগুলো কঠিন হতে পারে, কোন বোর্ডগুলো সহজ হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ওভারঅল আগে আমরা কথা বলি সিকিউ কোশ্চেনটা কেমন হবে। দেখো এমসিকিউ এর যে ক নম্বর যেটা তোমাদের থাকবে জ্ঞানমূলক, এটা তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, এটা আমি তোমাদেরকে শিওরিটি দিচ্ছি। যে 8টা কোশ্চেন থাকবে সবই তোমাদের সহজ থাকবে, তোমাদের নলেজের মধ্যে থাকবে। যদি তোমরা পড়ে যাও, খুবই কঠিন কোনো কিছু করবে না, একদম ভিতর থেকে দেয় না এমসিকিউ। এই যে তোমাদের জ্ঞানমূলক যেটা রয়েছে, এটা এক প্রকার এমসিকিউই। সো যদি তোমরা একটু ভালো করে এমসিকিউগুলো পড়ে যাও, ভালো করে সৃজনশীল কগুলো পড়ে যাও, এক্ষেত্রে তোমরা এগুলো কমন পাবা। তোমরা এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করো না, আমি তোমাদেরকে শিওরিটি দিচ্ছি। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে সিকিউয়ের যে খ গ গহ বা উদ্দীপকগুলো কেমন হবে। আমি তোমাদেরকে কিছু কথা একটু মনোযোগ দিয়ে শোনো। সৃজনশীলে এখানে তোমাদের টোটাল 5টা অধ্যায় রয়েছে। তো প্রথম অধ্যায় রয়েছে এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে। এই দুইটা অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে। আমি আবারও বলতেছি, সেগুলো তোমরা মোটামুটি কাতে খুবই সহজ অ্যান্সার দিতে পারবা, কিন্তু তোমাদের পরিশ্রম করতে হবে সৃজনশীলের ঠিক 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায়, বাইনারি, HTML এবং তোমাদের প্রোগ্রামিং অধ্যায় বা ল্যাঙ্গুয়েজ অধ্যায়টা নিয়ে মূলত সমস্যা হবে। সেই জায়গায় তোমাদেরকে ওই 3টে অধ্যায় তুমি যদি অ্যান্সার করতে চাও 3টে অধ্যায় থেকে, তোমাদেরকে বেশি এফোর্ট দিতে হবে। বাইনারি থেকে তুমি 2টা পাবা, তুমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তুমি 2টা পাবা, ঠিক আছে, অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে তুমি 2টা পাবা। সেই 2টা অধ্যায় তোমাদেরকে মূলত বলতে পারো যে সব কিছু নির্ধারণ করবে। সো যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, ওই 2টা অধ্যায় ভালো করে পড়ো। ওই 2টা অধ্যায় সিকিউ কঠিন হবে, এটা তোমাদেরকে আমি বলে রাখছি। একটা বাইনারি সহজ হইতে পারে, ঠিক আছে, একটা সহজ ক্যালকুলেশন তোমাদেরকে দিতে পারে। আর তোমাদের যে কী বলো এটাকে, ওই পাশে যে পঞ্চম অধ্যায় রয়েছে, ওইখানেও তোমাদেরকে একটা সিকিউ সহজ দিতে পারে, তবে 2টা সহজ দিবে না। পড়াশোনাটা তোমাদেরকে ভালো করে যেতে হবে, বিশেষ করে এই 2টা অধ্যায় থেকে তুমি যদি অ্যান্সার করতে চাও। বাট HTML অধ্যায় থেকে কোশ্চেন কঠিন হতে পারে, সহজ আসতে পারে। কিছু কিছু বোর্ড রয়েছে যেখানে সৃজনশীলের কোশ্চেনটা কঠিন হবে। স্পেসিফিকভাবে বলাই যায় যে ঢাকা বোর্ড একটু কঠিন হতে পারে, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড একটু কঠিন হতে পারে, আমরা গত বছরে দেখছিলাম। বাট এখন কোন পার্ট কঠিন হয়, অনেক সময় দেখা যায় এমসিকিউ পার্ট কঠিন করে সিকিউ পার্ট সহজ করে দিয়েছে, আবার অনেক সময় দেখা যায় এমসিকিউ সিকিউ দুইটাই অনেক সহজ করে দিয়েছে, এমন ঘটনা ঘটতে পারে। বাট আমি অধ্যায়ভিত্তিক যে ক্যালকুলেশনটা করলাম, যে তোমাদের অধ্যায়গুলোর ক্ষেত্রে সেগুলো মনে রাখবা যে 3 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় একটু কঠিন হতে পারে, বাকি 3টা অধ্যায় ওভারঅল তোমরা অ্যান্সার করতে পারবা, বিশেষ করে 1 এবং 2 তুমি পারবা। নৈবেদিক নিয়ে কথা বলি। দেখো নৈবেদিক অধ্যায়ের ক্ষেত্রে তোমার টোটাল 5টা অধ্যায় রয়েছে, 5 5 25, সিম্পল ক্যালকুলেশন, অন্য কোনো ক্যালকুলেশন এখানে হবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে এমসিকিউ আসবে। এখানে 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় 10টা এমসিকিউ তোমার ভরসা। এই 2টা অধ্যায় একদম ফাটায় লিখে আসবা। এমসিকিউ পারপাস জন্য 2টা অধ্যায় থেকে তুমি সব এমসিকিউ অ্যান্সার করতে পারো, বিশেষ করে 10টা এমসিকিউ যে 10টা দিবে। কারণ তুমি যদি 10টা এমসিকিউ কমন ফেলাইতে পারো বা লিখতে পারো, তাহলে দেখবা যে তোমার পাস মার্ক কনফার্ম হচ্ছে, কারণ এমসিকিউ তো তোমাকে 8-এ পাস। সো তুমি যদি একটু ভালো করে লিখে আসতে পারো 2টা অধ্যায়, তাহলে আমি বলে রাখলাম যে পাস করে ফেলবা। আর বাকি যে 3টা অধ্যায় রয়েছে ওখান থেকে তোমার 15টা এমসিকিউ আসবে, যেমন তোমার হচ্ছে গিয়ে বাইনারি অধ্যায়, HTML আর প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়গুলোর ক্ষেত্রে তোমাদেরকে একটু সময় দিয়ে বুঝে শুনে তারপরে পড়তে হবে। আবারও বলতেছি, একটু সময় দিয়ে বুঝে শুনে পড়তে হবে। তবে এখানে এমসিকিউ একদম সহজ হবে না, আবারও বলতেছি এমসিকিউ সহজ হবে না, হয়তো 10 থেকে 12টা এমসিকিউ সহজ হবে, বাকিগুলো তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। এখানে একটা কথা বলতে হয়, আমি একটু বলতে চাই যে তোমাদের এমসিকিউ দেখা যায় অনেক সময় উদ্দীপকগুলো যেগুলো আসবে সেগুলো তোমরা সময় বেশি দিবা। তাদেরকে বলতেছি আগে তুমি তোমার পাস মার্ক কনফার্ম করবা। বহু নির্বাচনীতে 8-এ পাস, অন্তপক্ষে তুমি 8টা এমসিকিউ বা 10টা এমসিকিউ আগে ভরাট করো, দেন তুমি মুভ করো অন্যান্য ক্ষেত্রে, এবং উদ্দীপকগুলো তখন তুমি সময় নিয়ে অ্যানালাইসিস করে ক্যালকুলেশন করে তুমি অ্যান্সার করো। সো আবারও বলতেছি আগে এমসিকিউ পাস মার্ক কনফার্ম করে নিবা। বাট এমসিকিউ একদম সহজ হবে না, কঠিন হবে না, তবে আনকমন কোনো এমসিকিউ হবে না। টেস্ট পেপারটা ভালো করে সলভ করবা। আমরা ইংরেজি সেকেন্ড পেপারের কথা বলো, আমরা বাংলা ফার্স্ট পেপারের কথা বলো, আমরা টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন কমন পড়তে দেখেছি। সো তোমরা সেই বিষয়গুলো মাথায় রেখে দেখো যে কী করা যেতে পারে। বাট পড়াশোনার ক্ষেত্রে সৃজনশীল এমসিকিউটি এবারে কৌশলী হয়ে পড়ো। আমাদের সিলেবাস সাজেশন ভিডিওগুলো দেখতে পারো, সেখানে আমরা বিষয়গুলো এক্সপ্লেন করেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।